খালেদা জিয়া আজ ইহকালের মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি জন্মেছিলেন 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে। ওনার পিতার নাম ছিল ইস্কান্দার মজুমদার, মাতার নাম তৈয়বা মজুমদার। উনি খুব বেশি পড়াশোনা করেন নাই। উনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপরে উনি গৃহিণী হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 1981 সালে নিহত হওয়ার পর উনি রাজনীতিতে আসেন। বিএনপিতে চেয়ারম্যান হিসাবে উনি কিন্তু যোগদান করেন নাই। 1984 সালে উনি বিএনপির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। 1986 সালে উনি হয়ে যান আপোষহীন নেত্রী, কারণ উনি এরশাদের সেই সাজানো নির্বাচনে জয়েন করেন নাই। এরপরে ওনার রাজনৈতিক পরিক্রমাটা আমরা মোটামুটি সবাই জানি। একটা জিনিসই বলতে পারি, ওনার রাজনৈতিক পরিক্রমা কখনোই খুব আরামদায়ক ছিল না। সার্বক্ষণিকই তাকে বৈরিতার ভিতর দিয়েই চলে যেতে হয়েছে। 11-তে তার 2 সন্তানকেই তার দেশের বাইরে পাঠায় দিতে হয়েছে এবং এক সন্তান মারাও গেছে এর মধ্যে। তিনি যখন জেলে ছিলেন তখন তার মা মারা যায়। তো তাকে সারা জীবনই বিয়োগের ভিতরেই যেতে হয়েছে। তার স্বামী, প্রিয়তমা স্বামী মারা যায় 1981 সালে, নিহত হন। তার ছেলে মারা যায়, তার মা মারা যায়, তার আরেক সন্তান তার সাথে 15-16 বছর দেখা হয় নাই। তার মৃত্যুর কিছুদিন আগে উনি লন্ডনে গিয়ে তার সাথে দেখা করেছে, কত বছর পরে। কারণ উনি দেশের জনগণকে ছেড়ে কোথাও যাইতে চান নাই, আপোষ তিনি কোনো দিনই করেন নাই। যাই হোক, এগুলো আমরা সবাই জানি, কিন্তু আজকে ওনার মৃত্যু পরবর্তী আমরা এগুলো কি দেখছি? তার মৃত্যুটাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে, বলা হচ্ছে সে কবে মারা গিয়েছে আর কবে দেখানো হচ্ছে। আওয়ামী লীগপন্থী লোকজনের একটু কি খারাপও লাগে না এই ধরনের কথা বলতে? আচ্ছা, ধরে নেই উনি আরও কিছুদিন আগে মারা গেছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এটাতে দোষের কি আছে? মানে এটাতে প্রবলেমটা কোথায়? তার সন্তান কি তার জীবিত অবস্থায়, ধরে নেই কথার কথা তারেক রহমান সাহেব আসার আগেই উনি ক্লিনিক্যালি ডেড হয়ে গিয়েছিল, ধরে নেই, তো উনি ওনার সন্তান কি চাইতে পারে না যে সে ক্লিনিক্যালি ডেড অবস্থায় থাকুক, আমি দেশে যাওয়ার পরেই তার যন্ত্রাংশ খুলে নেওয়া হোক? তর্কের খাতিরে বলছি, আমি কিন্তু এখনও বিশ্বাস করি না যে 2 দিন আগ পর্যন্ত উনি হয়তো বা ওনার বডির সব কিছুই রেসপন্স করছিল। আমি ডাক্তারদের কথাই বিশ্বাস করতে চাই। তারপরও তর্কের খাতিরে ধরলাম যে উনি ক্লিনিক্যালি ডেড অনেক আগে। এই প্রবলেমটা কোথায়? এটাতে রাজনীতি আসবে কেন? কত হীন হতে পারে এরা? দ্বিতীয় আরেকটা চাওর হচ্ছে ইন্টারনেটে, খালেদা জিয়া নাই তো বিএনপি নাই। খালেদা জিয়ার মৃত্যুতে খালেদা জিয়া অমর হয়েছেন এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন এইবারের ইলেকশনে বিএনপি মানে ভূমিধস বিজয় পাবে। এটাতে কোনো সন্দেহ আমার নাই। অ্যাটলিস্ট খালেদা জিয়ার কারণে হলেও এইবার সবাই পুরাপুরি বিএনপির মুখী হবে। ওনার মৃত্যুটা বিএনপিকেও একটা বড় মাইলেজ দিবে। শুনতে খারাপ লাগলেও এটা বাস্তবতা। বাংলাদেশি মানুষ অত্যন্ত ইমোশনাল এবং এই খালেদা জিয়ার বিয়োগ বিএনপিকে একটা মাইলেজ দিবে, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ রাখছেন তারা হয় রাজনীতি বুঝেন না, অথবা তাদের ব্রেন ঠিক মতন কাজ করে না। যাই হোক, এইটাও তাদের ভুল ধারণা, ভেঙে যাক। আশা করি এরা মানুষ হোক। আর আমি মনে করি, আবারও বলবো, আওয়ামী লীগাররা যারা আছেন ভাই, মানুষ হন। আওয়ামী লীগে মানুষ থাকতে পারে না, এরা মানুষও না। যাই হোক, খালেদা জিয়া ওপারে ভালো থাকুক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই কামনায়। আসসালামু আলাইকুম।